মার্চ এপ্রিল ২ মাস ভোলার ১৯০ কিলোমিটার নদীর জলসীমায় অভয়াশ্রম ঘোষণা করে সরকার। এ সময় নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরার উপরে জারি হয় নিষেধাজ্ঞা। মূলত ইলিশ সম্পদ রক্ষায় জাটকা সংরক্ষণের লক্ষ্যে নেওয়া হয় এ পদক্ষেপ। ফলে কর্মহীন হয়ে পড়েন অঞ্চলটির ১,৭০,২৪৩ জন নিবন্ধিত সহ প্রায় ৩ লাখ জেলে। গেল ৩০ এপ্রিল মধ্যরাতে শেষ হয় নিষেধাজ্ঞার সময়কাল। এতে নব উদ্যমে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছেন ভোলার জেলেরা। জাল, নৌকা ও ট্রলার মেরামতে ব্যস্ত সময় পার করছেন তারা। কাঙ্ক্ষিত মাছ শিকারে ধার দেনা পরিশোধ করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন বুনছেন। ২ মাস আমরা মাছ ধরি নাই, ২ মাস সময় আমরা বন্ধ আছিলাম। আমরা সরকারের আদেশ পালন করছি। কারাতন হালত লইছি, কারাতন যেমনি যাওয়া হয়েছি দেনা হয়েছি। এখন ২ মাস গেল, ইনশাল্লাহ জাল টাল গোছাইতে আছি, হারাইতে আছি। এখন এই ২ মাস গেছে গিয়া, এখন আমরা নদীর যাব। আমরা জাল ফাল মন দেনা ফেনা করিয়া নাও দম সব লাইন ফাইন করছি, নদীর যামু। যদি আল্লাহ দেয় হয়তো দেনা ফানা দিম, নিজেরা খামু, খায়া কোনো রকম চলুম আর কি। আমরা জেলেরা জেলে থেকে নদীতে নামাবো এবং কি তারা মাছ ধরবে। আমরা আশাবাদী আছি যে আমাদের ঘাটে অনেক মাছ হবে। জালের কাজ কাম করতে আছি, নদীতে যাইলে মাছ আছে কিনা বুঝুন, মানে কি অনেক সময় সাগরে গেলে আমরা জলদস্যুর মুখোমুখি হইতে হয়। আমাদের অনেক জেলেরা ক্ষয়ক্ষতিতে লয়। সরকারের কাছে আমাদের আবেদন থাকবো যে মানে আমরা যে সাগরে গেলে কোনো ক্ষয়ক্ষতির ভিতরে না পড়ি। নিষেধাজ্ঞা মানায় নদীতে মাছের উৎপাদন বৃদ্ধি পেয়েছে বলে আশা মৎস্য বিভাগের। ১ মার্চ থেকে ৩০ এপ্রিল যে অভয়াশ্রম কার্যক্রম ছিল ভোলার ১৯০ কিলোমিটারে, এটা সমাপ্ত হচ্ছে। জেলেরা প্রস্তুত আছে, তারা দীর্ঘ ২ মাস কিন্তু তারা এই অবরোধ কার্যক্রম আমাদের সার্বিকভাবে সহযোগিতা করেছে এবং এবছর আমরা আমাদের প্রচার প্রচারণার পাশাপাশি যেভাবে আইন বাস্তবায়ন করছি তাতে আমরা আশা করছি যে আমাদের জাটকা সফলভাবে মাইগ্রেশন করেছে এবং সমুদ্রে ফিরে গিয়েছে এবং আমাদের যে ভোলা জেলার যে কাঙ্ক্ষিত ১,৮৫,০০০ মেট্রিক টন ইলিশের উৎপাদন, এই জাটকা সংরক্ষণের, এই অভয়াশ্রম সংরক্ষণের যে ফলাফল তার পজিটিভে আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হবে। এবছর ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১,৮৫,০০০ মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।